This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে জানেন তো এই সময়টা মানে যদি বলি যে আজ হঠাৎ দুর্গাপুজোর কথা ভীষণ মনে হচ্ছে। পুজোর সময় নবমী এলে মনটা কেমন খারাপ হয়ে যায়, তাই না? আমরা বলি যে ও না নবমীর নিশি, ঘুরতে থাকে এই কথাটাই সবার মনে। কারণ পরদিনই তো দশমী, বিসর্জনের পালা। আর এই বাংলায় ভোটের বাজারে বঙ্গবাসীও দেখছে বিসর্জন, শান্তি শৃঙ্খলার বিসর্জন, আইন কানুনের বিসর্জন। একটা ভয় যেন গেঁথে বসেছে আমাদের মনের মধ্যে। গতকাল ছিল রামনবমী, কিন্তু কোথায় উৎসব, কোথায় প্রাণখোলা আনন্দ? বরং রাজনীতির চড়া রঙের ঝলক তো দিকে দিকে। তৃণমূল ভার্সেস বিজেপি, জলটা কোন দিকে গড়ালো তার বহরও দেখাবো আপনাদের। মুর্শিদাবাদ, আসুন ছবি দেখায়। ছবিটা দেখুন আপনারা, রামনবমীর মিছিলে ছাদ থেকে ইট বৃষ্টি। ছবিটা দেখুন, বোমাবাজির অভিযোগ উঠছে, ব্যাপক সংঘর্ষ, ছবি কথা বলছে। এমনকি একাধিক বাড়ি দোকান ভাঙচুর করা হয়। যা দেখছেন এখন স্ক্রিনে, তা দেখলে হাড় হিম করা আতঙ্ক ছাড়া আপনার রিয়াকশন আর কি হতে পারে? গতকাল মুর্শিদাবাদে শক্তিপুরে এই অবস্থাটাই ছিল। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে সরব হয় বিজেপি। অন্যদিকে হামলার অভিযোগ কমপ্লিটলি ডিনাই করেছে তৃণমূল। এই ছবিটা এ তো গেল ওই বঙ্গ রাজনীতির সেই পরিচিত, চেনা পরিচিত রাজনীতির আমরা ওরা। এই অবস্থায় শান্তি ফিরবে কি? দেখুন, নেতারা তো আজ আরো ব্যস্ত রাজনীতির আকচিতে। তারা ব্যস্ত দায় এড়াতে এবং ব্যস্ত সেই দায় অন্যের ঘাড়ে চাপাতে। মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বলেছেন? তিনি স্পষ্ট অভিযোগ করেছেন মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত, কোট আনকোট এই কথা তিনি বলেছেন। বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি চুপ করে বসে থাকবেন না? তিনিও চুপ করে থাকেননি। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের জন্যই এই অশান্তি, অর্থাৎ তৃণমূলের গুন্ডা দুষ্কৃতী বাহিনীর কাজ এসব, এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব। একদিকে অশান্তি চরমে, আরেকদিকে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। বুঝতেই পারছেন, এরপর যদি বঙ্গ রাজনীতির পারদ না চড়ে তাহলে সেটাই হবে দুনিয়ার আরেক আশ্চর্য, না? রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বক্তব্য চলুন আগে শোনা যাক এই সংঘর্ষ প্রসঙ্গে। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা। পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলেন। আর ওই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা তিনিও সুর চড়িয়েছেন, তিনি চুপ থাকেননি। আসুন তার বক্তব্য একবার শোনা যাক। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ, সবাই দেখছে। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। আসলে এই শক্তিপুরকে কেন্দ্র করে কি কোথাও গিয়ে একটা শক্তি পরীক্ষার লড়াই চলছিল? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে আসতে পারে। আপনার মনে প্যারালালি এই প্রশ্নটাও আসতে পারে, যদি এই ছবিটা দেখা যায় ভোটের আগে, তাহলে ভোটের সময় আপনার নিরাপত্তার দায়টা কার? সংঘাতের সুর যে সপ্তমে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে আসরে নেমে পড়েছে সব পক্ষই। ভোট শুরুর আগেই অশান্তির অস্ত্রে শান দিতে ব্যস্ত তারা। আর ওই প্রশ্ন, দায় কার? এ নিয়েই খেলা চলছে। এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বহরমপুর লোকসভায়, সেই মতামতে বিভাজন ধরানো।
সেই 2021 আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এই আহ্বান কিন্তু করেনি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে এ সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি। মুখ্যমন্ত্রী তো নিজে একটা আশঙ্কা প্রকাশ করেইছিলেন, তিনি তো বলেও ছিলেন যে এই দিনটাতে যেন আমাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হতে পারে, সতর্ক থাকতে হবে। আমরা এর আগেও আমার রামনবমী ছিল, কোনোদিন এত উচ্ছ্বাস, এত রামনবমীকে নিয়ে এত আমরা কিছু দেখিনি। সব জায়গায় রামনবমী হয়েছে, রামের ভক্ত সবাই, আমরাও রামের ভক্ত, কিন্তু রামনবমীকে নিয়ে এতটা উচ্ছ্বাস, এটা যেন একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, আমার তাই মনে হচ্ছে। দ্বন্দ্ব, সংঘাত, অশান্তি, রক্তপাত, আর এসব কি বাংলার রাজনীতিতে থামবে না? প্রশ্ন এখন সেটাই, ভুগছে আমজনতা, তারা জবাব চাইছে। কেন রাজনীতির নামে রক্ত ঝরা থামানো যাচ্ছে না? অশান্তি নিয়ে দায় এড়ানোর খেলা আর কত চলবে? শাসক হোক বা বিরোধী, তারা হাত ধুয়ে ফেলতে পারে। প্রশাসন কেন আটকাতে পারলো না এই সংঘর্ষ? নিরাপত্তাহীনতার ছবি বারবার কেন দেখা যাচ্ছে এই বাংলায়? মানুষ কিন্তু রীতিমতো সন্ত্রস্ত, তারা বুঝে উঠতে পারছেন না কেন রাজনীতির নামে বারবার তাদেরই ভুগতে হবে। কেন শান্তি শৃঙ্খলা শব্দগুলো আজকাল এত অচেনা ঠেকে এই বাংলায়? বলতে পারবেন নেতা নেত্রীরা? এদিকে নতুন তর্ক বিতর্ক বেঁধেছে পুলিশকে ঘিরে। গত মঙ্গলবারই এই জেলার দায়িত্ব পেয়েছেন নতুন ডিআইজি, সেই রদবদলকে পরিকল্পনা করেই করা হয়েছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়গঞ্জে প্রচারে গিয়ে এ নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের ডিআইজির পদ থেকে গত সোমবার সরিয়ে দেওয়া হয়েছিল শ্রী মুকেশকে, তা নিয়ে আবার নয়া যুদ্ধ। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন, এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? ডিআইজিকে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, ডিআইজিকে সরানো হয়েছে, অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজিকে ছাড়িনি, ডিওজিদেরও ছাড়বো না। শুধু মুর্শিদাবাদ নয়, বিজেপির দাবি রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি হয়েছে, আর এই নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে রীতিমতো ফুটছে। তার ঝলক দেখালাম আপনাদের, তবে আরও আছে বাকি, আরও কিছু ঘটনা আছে বাকি। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব বিজেপি। এদিন এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা এ নিয়ে পোস্ট করেন। তাতে তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের ফলেই এই অবস্থা। দুষ্কৃতীরা আশ্বাস পেয়েছিল যে আইন রক্ষকদের হাত বাঁধা। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। গোটা ঘটনায় তেড়ে ফুঁড়ে আসরে দুই দল। প্রধান, উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক, সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস সেই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে, কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে। কিন্তু এটা চলতে পারে না, এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে টাঙিয়ে সোজা করছে, এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। তো সেই এনআইএ, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলো তো বিজেপির দলদাস, বিজেপির শাখা সংগঠন। সেই জন্যই কথায় কথায় এনআইএ চাই, এই চাই, ওই চাই, সেই চাই বলে। এনআইএর অফিসারদের সঙ্গে তো ওদের গভীর আঁতাত রয়েছে, ইলেকশন কমিশনকে বললেও তো ব্যবস্থা হয় না। সেই জন্যই মুখ থেকে এনআইএ বেরোচ্ছে যে বিজেপি দিয়ে হচ্ছে না, তাহলে এনআইএ। দুটো তো সমান মুদ্রার এপিঠ ওপিঠ, যা বিজেপি তাই কেন্দ্রীয় এজেন্সি।